নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর গাছগুলোকে কিন্তু ওপরে রাখার পরে কিন্তু দেখতে ভালো লাগছে জায়গাটা। আর এই জিনিয়া ফুলটা কিন্তু 7 থেকে 8 দিন আগে ফুটেছিল, আর এখনও পর্যন্ত কিন্তু একই রকমই রয়েছে, একটাও কিন্তু পাপড়ি ঝরে পড়েনি। আর এই কুঁড়িগুলো দেখো কত সুন্দর দেখতে, গোল আর হচ্ছে কালো রঙের কিন্তু বর্ডার রয়েছে চারিদিকটা। তোমাদের একটু কাছ থেকে দেখায়, এই দেখো কালো রঙের বর্ডার রয়েছে চারিদিকটা। আর এই ডালগুলো থেকেও দেখতে পাচ্ছি কুঁড়ি চলে এসেছে। আর এর আগে কিন্তু আমি কখনো আমার ছাদ বাগানে এই জিনিয়া ফুল গাছ বসাইনি, এই প্রথমবার। আর অনেকগুলো চারা নিয়ে এসেছিলাম, সব নষ্ট হয়ে গিয়েছে। আর এই চন্দ্রমল্লিকা গাছে দেখো মাথাগুলোকে কিন্তু আমি সব কেটে দিচ্ছি, কারণ দেখতে পাচ্ছি এই গাছগুলোতে কিন্তু কুঁড়ি চলে এসেছে। আর এত ছোট গাছে আমি ফুল নেব না, আর কুঁড়ি না এলেও আমি কিছুদিন পরে হচ্ছে এর মাথাগুলোকে কেটেই দিতাম, কারণ এই গাছগুলো কিন্তু একদম ছোট, সবেমাত্র কয়েকদিন আগে বসিয়েছি, তোমাদের তো দেখিয়েছিলাম ডাল থেকে চারা তৈরি করেছি। আর এইটার হচ্ছে মাথা কাটাই রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি গাঁদা ফুল গাছের কিন্তু কুঁড়ি চলে এসেছে। এই কুঁড়িটাকে কিন্তু আমি কেটে ফেলবো না, রাখবো, কারণ আমার কাছে কিন্তু গাঁদা ফুল গাছ অনেকগুলোই রয়েছে। আর শশা গাছগুলোতে দেখতে পাচ্ছি সব ফুল চলে এসেছে প্রত্যেকটা গাছে। আর ওই কোণের গাছটাতে কিন্তু পোকা লেগেছে, কালকের আমি কয়েকটা পাতা হচ্ছে কেটে ফেলে দিয়েছিলাম, আর এই ছোট পাতাটাতে দেখতে পাচ্ছি পোকা লেগে রয়েছে, এটাকেও দেখো কেটে দিলাম। তোমরা হয়তো বুঝতে পারছো না, একদম কিন্তু গুঁড়ি গুঁড়ি হলুদ রঙের হচ্ছে পোকা, তার জন্য কেটে দিলাম। আর এই ফুলগুলোকেও কিন্তু এবার কেটে দেব। এই ফুলগুলোকে কিন্তু রাখবো না, এখন যদি গাছের মধ্যে ফুলগুলোকে রাখি তাহলে কিন্তু গাছগুলো আর মাচায় উঠবে না। কারণ এর আগে কিন্তু একবার গাছগুলোতে ফুল চলে এসেছিলো, তখন কিন্তু আমি সব কেটে দিয়েছিলাম। আর কাটার পরে কিন্তু গাছগুলো কিন্তু অনেকটাই লম্বায় বেড়ে গিয়েছে। দেখো কেটে দিয়েছি। আর এই গাছ দুটোতেও হচ্ছে যে ফুলগুলো রয়েছে কেটে দেব। আর ওইদিকে গ্রো ব্যাগটার মধ্যে যে 3টে শশা গাছ রয়েছে, দুটো গাছ দেখতে পাচ্ছি ঝিমিয়ে পড়েছে, আর একটা গাছ কিন্তু ঠিক আছে। এই সামনে দুটো মনে হচ্ছে আর হবে না, নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু দুটো টমেটো গাছে গ্রো ব্যাগ ছিল, আরও দুটো কিন্তু আমি এখানে গ্রো ব্যাগ নিয়ে চলে এসেছি। আর আজকের কিন্তু এই টমেটো গাছগুলোর মাথাগুলোকে সব কেটে দেব, প্রত্যেকটা টমেটো গাছের, শুধু ওই বড় টমেটো গাছটা বাদ দিয়ে। এই দেখো এটার কিন্তু ফুল চলে এসেছিলো, তাও কিন্তু আমি মাথাটাকে কেটে দিলাম। এত ছোট গাছে যদি হচ্ছে ফুল রাখি তাহলে কিন্তু আর হচ্ছে বেশি ফল পাবো না এই গাছগুলো থেকে। আর নিচের দিকের হচ্ছে হলুদ পাতাগুলোকেও দেখো সব কেটে দিচ্ছি। আর এখানে কিন্তু প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে দুটো করে কিন্তু টমেটো গাছ রয়েছে। এখানে 4টে গ্রো ব্যাগে 8টা কিন্তু গাছ রয়েছে। আর এই বড় টমেটো গাছটাতে দেখো ফুল চলে এসেছে, এটা কিন্তু একদম প্রথমের দিকে বসানো হয়েছিল, আর পরে এই ছোট ছোট গাছগুলো বসিয়েছি। আর এবারে কিন্তু আমি হচ্ছে এই গ্রো ব্যাগটাকে রেডি করে নেব, তারপরে কিন্তু এর মধ্যে হচ্ছে সবজির গাছ বসাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি এক বালতি নিয়ে নিয়েছি হচ্ছে কার্টন কাগজ, আর অল্প একটু মাটি নিয়েছি বালতির মধ্যে, গোবর সার মেশানো মাটি, আর 1 মগ কিন্তু গোবর সার নিয়েছি, এই দেখো 1 মগ। আর এবারে হচ্ছে এর মধ্যে কিন্তু প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে এই কার্টন কাগজ কিছুটা। বস্তাটা কিন্তু তলায় কয়েকটা আমি ছিদ্র করে নিয়েছি। দেখো কিছুটা কিন্তু কার্টন কাগজ দিয়ে দিয়েছি, আর এর ওপরে কিন্তু এবার অল্প করে দিয়ে দেবো হচ্ছে গোবর সার। গোবর সারটা দেওয়ার কারণ হচ্ছে, কারণ এই কার্টন কাগজগুলো তো এখন হচ্ছে জল পেয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে মাটি হবে না, সময় লাগবে। আর যাতে হচ্ছে গাছের শিকড় যখন নিচের দিকে চলে যাবে, গাছ এখান থেকে হচ্ছে কিছুটা খাবার পেতে পারে, তার জন্য একটু গোবর সার দিয়ে দিলাম। আর এর ওপরে দেখো ফের আবার হচ্ছে এই কার্টন কাগজগুলো সব দিয়ে দিচ্ছি, পুরোটাই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে এবার হচ্ছে চেপে দেব, যেন না হচ্ছে নিচের দিকে কোনো হচ্ছে ফাঁকা থাকে। দেখো ভালো করে চেপে দিয়েছি। আর এবার এর ওপরেতে কিন্তু দিয়ে দেবো হচ্ছে গোবর সার, পুরো গোবর সারটাই কিন্তু দিয়ে দেব যতটুকু রয়েছে মগের মধ্যে। দেখো পুরো গোবর সারটা এখানে দিয়ে দিলাম।
আর তোমরা যদি এরকমভাবে কার্টন কাগজ দিয়ে কেউ গ্রো ব্যাগ রেডি করো, তোমাদের কাছে যদি না হচ্ছে গোবর সার থাকে তাহলে কিন্তু তোমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো। আর যদি না হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিছুই না থাকে তাহলে কিন্তু এই কার্টন কাগজের ওপর সবজির খোসা দিয়ে দেবে, দিয়ে তার উপরে কিন্তু মাটি দিয়ে দেবে। আর এখানে দেখো আমি কিন্তু এবার এর ওপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি, অল্প করে গোবর সার মেশানো মাটি। দেখো একদম কিন্তু অল্পই দিয়েছি মাটি, এখনও কিন্তু মাটি বালতির মধ্যে রয়েছে। আর এবারে কিন্তু এই গাছগুলোকে এর মধ্যে বসিয়ে দেব। এগুলো হচ্ছে বিনসের গাছ, এর মধ্যে হচ্ছে বীজ দিয়েছিলাম, তার থেকে চারা হয়েছে। আর দেখো বের করে নিয়েছি গাছগুলো, দেখো তুলতে গিয়ে ছেড়ে গেল, ওটা আর তুলবো না, মধ্যিখানেই দেখো বসিয়ে দিলাম। আর সাইড দিয়ে যে শিকড়গুলো দেখা যাচ্ছে, এই শিকড়গুলোর ওপরে কিন্তু অল্প করে একটু মাটি দিয়ে দেব, খুব বেশি কিন্তু মাটি দেব না। দেখো মাটি দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার আগে কিন্তু হচ্ছে আরেকটা গাছ কিন্তু আমি হচ্ছে এর মধ্যে বসাবো। এই দেখো মটর শাকের হচ্ছে বেডের কাছে চলে এসেছি, এইটার মধ্যে একটা বিনসের গাছ হয়েছে। কিভাবে হয়েছে জানি না, মনে হচ্ছে এর মধ্যে বীজ পড়েছিল। আর গাছটাকেই হচ্ছে তুলে নেব, তুলে নিয়ে ওই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেব, কারণ এখানে থাকলে গাছটা হবে না। আর এই বেডটার নিচে কিন্তু হচ্ছে গাছের পাতা দেওয়া রয়েছে, এই দেখো শিকড়ের মধ্যে কিন্তু পাতা। আমার যে দুটো পেয়ারা গাছ রয়েছে, ওই পেয়ারা গাছগুলোকে যখন পুনিং করেছিলাম সেই কাঁচা পাতা কিন্তু আমি বেডের মধ্যে দিয়েছিলাম। আর এই গাছটাকে এখানে কিন্তু আবার বসিয়ে দেবো। দেখো গাছটাকে বসিয়ে দিয়েছি, আর এবারে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমার গাছ বসানো হয়ে গিয়েছে। আর এখনও কিন্তু বালতির মধ্যে কিছুটা মাটি রয়েছে। তোমরা তাহলে দেখতে পেলে যে আমি এর মধ্যে মাটি কত কম ব্যবহার করলাম। তোমরাও কিন্তু এরকমভাবে হালকা করে বেড রেডি করতে পারো, এর মধ্যে কিন্তু গাছ খুব ভালো হয়। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।